মুখং করতি বাসলং পঙ্গুং লঙ্ঘতে গিরিম যৎকৃপা তহমানন্দে পরমানন্দ মাধব। চিলমারিতে ধর্মসভা হতে চলছে শুনে আমি আনন্দিত। এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা, অভিনন্দন। আমি কিছু জানি না, তাই চলার পথে বলার পথে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধর্ম কি? ধর্ম মানে ধারণ, মানিয়া চলা। যা ধারণে জীব এবং জগতের কল্যাণ সাধিত হয় তাই ধর্ম। এখানে সামনে একটা খাসি জবাই করলো, এখানে কুকুর বসিয়ে আছে হাড় হাড্ডি খাবে, মানুষ বসিয়ে আছে মাংস খাবে, ডালে কাক বসিয়ে আছে নান নড়ি খাবে, নিচে চেরা ঘুগরি আছে রক্তের জুস খাবে। আচ্ছা, আমি তো সাধু সন্ন্যাসী, শিক্ষিত, সুশীল সমাজ, আমরা তো সবকিছু নিয়ে আসলাম। কুকুরটা বসিয়ে আছে, কুকুরটাকে আমি হাড় হাড্ডি দিলাম না। কাক বসিয়ে আছে ডালে, তাকে তো আমি নান নড়ি দিলাম না। নিচে চেরা ঘুগরি আছে, তাকে তো আমি রক্তের জুস দিলাম না। আমি কি মানুষ? আমার স্বধর্ম কোথায়? ধর্ম মানে কি? ধারণ, মানিয়ে চলা। সৃষ্টির সেরা জীব, অর্থাৎ 18,000 আশরাফুল মাখলুকাত, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। সকল জীব মানুষের অধীনে। সকল জীব যদি মানুষের অধীনে হয়ে থাকে তা আমি তো মানুষ। কই, আমি তো মনুষ্যত্ব প্রকাশ করলাম না ওখানে। আমি যদি পশু পক্ষীর মাল কারি খাই, পশু পক্ষীর খানা যদি কেড়ে খাই, তাহলে তো আমার তো কোনো ধর্ম বলতে থাকা কথা না। আমি কি বলতে পারি যে আমি মানুষ? আমি কি বলতে পারি আমি স্বধর্মে বিশ্বাসী? আমার ধর্ম কি বলছে যে পশু পক্ষীর আদর খাও, খানা খাও? আমার ধর্ম কি বলছে মিথ্যে কথা কও? আমার কি ধর্ম বলছে যে খারাপ লোককে ভোট দাও? আমার কি ধর্ম বলছে দ্বন্দ্ব বাজে দাও? আমাকে বলে নাই। আমি অধর্মী, আমার ধর্ম নাই। আমার যদি ধর্ম থাকতো আমি মানিয়ে চলতাম। আমি মানি না। মানুষ কাকে বলে? সে কি শেখায় মানে মানে সেই হচ্ছে মানুষ। আমি আজকে গুরু, আমি মারা যাব, আমার ছেলে হবে গুরু। আমি গুরু, আমার ছেলে হচ্ছে শিষ্য। গুরু শিষ্য নিয়ে তো পৃথিবীর খেলা। তাই যদি হয়ে থাকে, আমি আজকে গুরু, আমি শেখাবো আমার নবীন ছেলেদের, আমার সন্তানদের। তবে তো আমি আজকে চলে যাবো, তারা আবার গুরু হবে। তাহলে আমার বৈষম্য কেন? এক একজনের মানতে পারে না, ব্যাপার কি? কি জন্য মানবে না? আমি তো আর চিরদিন বাঁচি থাকবো না, পরজন তো চিরদিন বাঁচি থাকবে না। আমার কাজ, গুরুর কাজ কি? গুরুর কাজ হচ্ছে, গুরু মানে অন্ধকার, রু শব্দের হচ্ছে আলো। যে অন্ধকারে আলো প্রদান করতে পারে সেই তো গুরু। তাছাড়া তো কেউ গুরু হতে পারে না। গুরু কাজই হচ্ছে যে বোঝে না, যে অন্ধকারের মধ্যে লিপ্ত, তাকেই সেখানেই তার পদার্পণ, সেখানে তাকে বোঝানোই তার গুরুর কাজ। তাই যদি হয়ে থাকে, ওই আমরা তো এক এক গুরু এক একজনকে ঘৃণা করি, তাই করি নাকি? গ্রামে একটা সম্প্রীতি আছে, সম্প্রীতির মধ্যে ঢুকিয়ে কি বৈষ্ণব গোসাইর, এ হচ্ছে নিগমানন্দের, এ হচ্ছে রামকৃষ্ণের, এটি নিয়ে আমরা কি জন্য আমরা দ্বিধাবোধ করে থাকি? তাহলে আমরা কি মানুষ? যার ভিতর বর্ণ জাতপাত মতে ঘৃণা নিন্দা আছে, সে মানুষ হতে পারে না। অতএব আমি সকলের চরণে প্রণাম দিয়ে জানাচ্ছি যে কেউ যেন মানুষ হয়ে মনুষ্যত্বকে বিবেক না করিয়ে যদি কেউ যদি চলে, তার পরিণাম ভয়াবহ। কর্মের মধ্যে দিতে বাধ্যতা, অর্থাৎ আমি যেমন কর্ম অনুরূপ ফল হবে। কর্মের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। অপরিহার্য অঙ্গরূপে কোনো কিছুর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকার নামই ধর্ম। যেমন বিভিন্ন প্রকার শাস্ত্রবিধি, এটা কি বলছে? জোর করে কি শেখে আমাকে বলছে যে করতে হবে? অপরিহার্য অঙ্গ, এটা না হলে আমার চলবে না। জাগতিক এবং পারমার্থিক দুটোই দিকেই কিন্তু আমাকে রক্ষা করে চলতে হবে। তাই বলছে যে অপরিহার্য অঙ্গরূপে কোনো কিছুর সঙ্গে জড়িত থাকার নামই ধর্ম। ধর্ম কি? ধর্ম মানে ধারণ, মানিয়া চলা। যা ধারণে জীব এবং জগতের কল্যাণ সাধিত হয় তাই ধর্ম। ধর্ম শিক্ষার উদ্দেশ্য কি? ধর্ম মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে ধরে রাখে। ধর্ম মানুষকে জাগতিক এবং পারমার্থিক কর্মকাণ্ডে শিক্ষাদান করে। অতএব জীবের মাঙ্গলিক ক্রিয়াকাণ্ডের জন্যই ধর্মের শিক্ষার উদ্দেশ্য। অতএব আমরা যদি কেউ সংবিধান ব্যতিরেকে কাজ করি, সম্ভব নয়, মনুষ্যত্বের প্রকাশ নয়।